তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের ৭৬ পৃষ্ঠার ৪ নং থেকে ৮ নং প্রশ্নের সমাধান করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ ৪ নম্বর প্রশ্নে বলছে ৮টি আম দুইজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে আম পাবে। দেখো, আম আছে হচ্ছে কয়টি, টোটাল ৮টি, দুইজনকে ভাগ করে দেবে, তার মানে একজনে পাবে 4টি করে। খুব সহজেই করতে পারলাম। তাহলে এই অঙ্কগুলো আমরা করব হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়মে আমরা কিভাবে করব? ঐকিক নিয়মের নিয়ম হচ্ছে যে একটির দাম আগে বের করে নিতে হবে। কয়টির দাম? একটির দাম আমরা বের করে নেব। তাহলে দেখো, দুইজনে পায় হচ্ছে কয়টি? 8টি। তাহলে একজনে পাবে হচ্ছে কত? 8 ভাগ 2টি, তাহলে 4টি। তাহলে এখানে বলছে প্রত্যেকে কয়টি করে পাবে, তাহলে উত্তর হচ্ছে প্রত্যেকে প্রত্যেকে 4টি করে পাবে, 4টি করে আম পাবে। তাহলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? প্রত্যেকে 4টি করে আম পাবে। এবার গাণিতিক বাক্য যদি লিখতে বলে, তাহলে গাণিতিক বাক্য এইভাবে আমরা লিখবো। আশা করি বুঝতে পারছো। 5 নম্বরে দেখো কি বলছে। 5 নম্বর বলছে 24টি লজেন্স 4 জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে মানে একজনে কয়টি পাবে। তাহলে 4 জনে পায় কয়টি? 24টি। তাহলে একজনে পায়, তাহলে দেখো একজনে কত পাবে, কয়টি পাবে? 4 জনে 24টি পাবে। তাহলে একজনে কয়টি পাবে? তাহলে অবশ্যই কম পাবে, আর কম পালে এরকম ভাগ করব আমরা। দেখো, তাই আমরা করছি এখানে। তাহলে ভাগ করলে বের হবে 6টি। তাহলে প্রত্যেকে পাবে প্রত্যেকে পাবে 6টি করে। 6 নম্বর দেখো, 6 নম্বর বলছে 27 টাকা 3 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয় টাকা করে পাবে। দেখো, 3 জনে পায় হচ্ছে কয় টাকা? 27 টাকা। তাহলে একজনে পাবে কত? অবশ্যই কম পাবে, আর কম পালে আমরা ভাগ করব। তাহলে ভাগ করলে হবে 9 টাকা। তাহলে একজনে, তাহলে প্রশ্নে আমাদের বলছিল কয়জনে পাবে? প্রশ্নে বলছিল প্রত্যেকে কয় টাকা পাবে। তাহলে উত্তর হবে প্রত্যেকে 9 টাকা করে পাবে, 9 টাকা করে পাবে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো 7 নম্বরে দেখো বলছে একটি বেঞ্চে 5 জন বসে, 45 জন কয়টি বেঞ্চে বসবে। তাহলে একটি বেঞ্চে বসে 5 জন, তাহলে 45 জন বসতে বেঞ্চের প্রয়োজন হবে 45 ভাগ 5, তাহলে 5 রং 45। তাহলে এক, দেখো একটি করে বলছে কয়টি বেঞ্চের প্রয়োজন হবে, তাহলে 9টি বেঞ্চের প্রয়োজন হবে। উত্তর হচ্ছে 9টি বেঞ্চের প্রয়োজন হবে। এবং 8 নম্বর সমাধান দেখো বলছে নাহিদ 40 টাকা দিয়ে কিছু কোয়েল পাখির ডিম কিনলো। তাহলে নাহিদ 40 টাকা দিয়ে কোয়েল পাখির ডিম কিনছে, একটি ডিমের দাম হচ্ছে 5 টাকা। তাহলে 40 টাকায় কয়টি ডিম কিনবে? তাহলে দেখো, একটি ডিমের দাম 5 টাকা, তাহলে 40 টাকায় পাওয়া যাবে 40 ভাগ 5, তাহলে 8টি ডিম পাওয়া যাবে। তাহলে উত্তর হচ্ছে 8টি ডিম পাওয়া যাবে। তাহলে এই হচ্ছে তোমাদের 4 থেকে 8 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। তবে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু অঙ্ক হচ্ছে একটি প্র্যাকটিসের বিষয় আর কি, এটা যত তোমরা বেশি বেশি করবা তত তোমরা ভালো পাবা। সুতরাং অঙ্কগুলো তোমাদের বাসায় বারবার বারবার করতে হবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।